বেশ কয়েকজন আমাকে অনুরোধ করেছিলেন ডাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করবার জন্য। এর আগেও আমি যদিও আপনাদের সাথে ডাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু সেখানে আমি একটু অন্যরকমভাবেই রেসিপিটা বানিয়েছিলাম। আজ বানাচ্ছি ৩ রকম ডাল দিয়ে। যার মধ্যে রয়েছে ১ কাপ পরিমাণে অড়হর ডাল, ১/২ কাপ পরিমাণে মুগ ডাল। আমি কিন্তু সোনা মুগ ডাল ব্যবহার করিনি, একটু বড় দানার যে মুগ ডালটা আছে সেটা ব্যবহার করেছি। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণে মুসুর ডাল। এই ৩ রকম ডাল মিশিয়ে বানাবো ডাল ফ্রাই। আর কোনো ডালই কিন্তু আমি ভিজিয়ে রাখবো না। আপনারা চাইলে অবশ্যই ডাল ভিজিয়ে সেদ্ধ করতে পারেন। তবে আমার মনে হয় ডাল ভিজিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে তার রং এবং স্বাদ দুটোই যেন একটু আলাদা হয়ে যায়। ৩ রকম ডাল আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ৩ থেকে ৪ বার জল বদলে বদলে ডাল ৩টেকে ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে যাওয়ার পর ডাল সেদ্ধ করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করব। ধুয়ে নেওয়া ডালটা আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতন জল, স্বাদ অনুসারে লবণ। মোটামুটি আমি এখানে ১ চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করলাম। ২ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল দিলে কি হয়, প্রেসার কুকারে সিটি পড়বার সময় জল বাইরে আসে না। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, ওই 1/4 চা চামচ পরিমাণে। খুব বেশি মশলা কিন্তু আমি দিচ্ছি না। এরপরে আর একটু জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে ৩ থেকে ৪টে সিটি দিয়ে আমি ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে স্টিমটাকে রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। স্টিম রিলিজ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। খুব বেশি গলেও যায়নি, আবার একটু গোটা গোটাও আছে। এবারে এর মধ্যে আরেকটু পরিমাণ মতন গরম জল অ্যাড করলাম। আপনারা যতটা পরিমাণ ঘন ডাল খেতে চান সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করবেন। ডাল সাতলাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ডাল ফ্রাই যদি ঘি, রসুন এবং পেঁয়াজ দিয়ে বানানো হয় না, তাহলে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। পেঁয়াজ ছাড়াও অবশ্যই বানানো যায়, মানে পেঁয়াজ রসুন ছাড়াও বানানো যায়, কিন্তু তাতে স্বাদের অবশ্যই পরিবর্তন হয়ে যায়। ২-৩ মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিলাম, আর দিলাম ৩টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই সমস্ত কিছু এবারে একসাথে হাই ফ্লেমে ২-৩ মিনিট ভেজে নেব। টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ১ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তার সাথে দেব ১.৫ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর হয়। হলুদ আর দিচ্ছি না, কারণ ডাল সেদ্ধর সময় অলরেডি হলুদ দিয়েই ডালটা সেদ্ধ করেছি। মশলাটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম, তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। ডালটা যখন বেশ একটু ফুটে উঠবে, ডাল ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো। কসুরি মেথি আমি এখানে ব্যবহার করেছি ১ চা চামচ পরিমাণে। তারপরে যেটা না দিলে নয় সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ডাল ফ্রাইতে অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করতেই হবে। আর একটু কসুরি মেথির গুঁড়ো ব্যবহার করবেন, দেখবেন স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। শেষে চাইলে আপনারা আরও ১ চা চামচ পরিমাণে ঘি অ্যাড করলেও করতে পারেন, তবে আমি আর কোনো রকম ঘিয়ের ব্যবহার করছি না। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডাল ফ্রাই। আর একটু ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই ডাল ফ্রাইয়ের সাথে আমি সার্ভ করব জিরা রাইস। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে ঘি।
ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরের বদলে সাজিরেরও ব্যবহার করতে পারেন। আর দেবো কিছু গোটা গরম মশলা, এই যেমন 2-3 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, অল্প দিলাম একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিলেও হয়, আবার না দিলেও হয়। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। আর চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, মানে ধুয়ে স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে আর চালটা কিন্তু ভিজেও গেছে। একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালটা। আমি 1.5 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি। আর জলটাও কিন্তু আমি ব্যবহার করব 3 কাপের থেকে একটু কম। পুরোপুরি 3 কাপ জল আমি দেব না। 3 কাপ দিলে ভাতটা আমি দেখেছি একটু গলে গলে যায়। তাই আমি একটু জল সবসময় কম ব্যবহার করি। চালটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপের থেকে একটু কম পরিমাণে গরম জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি অপেক্ষা করব। 7 মিনিটের মধ্যেই আমাদের জিরা রাইস কিন্তু একদম সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে। তবে আমি 5 মিনিট পরে ঢাকাটাকে একবার খুলে নিলাম। অল্প একটু জল জলে রয়েছে। আবারও একবার ভাতটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্টিম করে নেব। পুরোপুরি 7 মিনিট লাগে জিরা রাইসটা হতে। ঢাকাটাকে খুলে নিলাম, আমাদের ঝরঝরের জিরা রাইস কিন্তু তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর যেটুকু একটু ভিজে ভিজে ভাব আছে সেটা ওই 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখলেই একদম ঠিক হয়ে যাবে, মানে পুরো ঝরঝরে জিরা রাইস কিন্তু তৈরি হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে অবশ্যই দেখতেও ভালো লাগে এবং স্বাদও ভীষণ ভালো হয়। ধনেপাতা কুচিটা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই ডাল ফ্রাই এবং জিরা রাইসের রেসিপি আপনাদের ভালো লাগলো। আপনারা এই রকম কম্বো রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারেন। বিশেষ করে দুপুরে আপনারা খেতেই পারেন। গরমের দিনে কিন্তু জিরা রাইস আর ডাল ফ্রাই খেতে ভীষণই ভালো লাগে। সাথে যদি হয় টক দই বা পাতিলেবু আর স্যালাড ও আলুর চোখা, এই সমস্ত কিছু থাকলে আর কিছু লাগে না। তবে হ্যাঁ, আচারের সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, সে মিক্সড আচার হোক বা লঙ্কার আচার। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।